ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। অনেক দিন পর আজকে আমরা ভিডিও করছি, দীর্ঘ প্রায় 1 মাস পর বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য বা পরীক্ষার খাতা দেখার কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে পরাবিদ্যা ও অপরাবিদ্যা। প্রাচীন ভারতীয় শিক্ষা, বিশেষ করে বৈদিক শিক্ষার দুটি বিশেষ লক্ষ্য ছিল। এই লক্ষ্যগুলিকে আমরা চরম লক্ষ্য ও আপাত লক্ষ্য বলে অভিহিত করতে পারি। এই লক্ষ্য পূরণের জন্য বৈদিক যুগে পাঠ্যক্রম দুটি ভাগ ছিল, একটা হচ্ছে পরাবিদ্যা আর অপরটি হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যার বৈশিষ্ট্য: পরাবিদ্যা শিক্ষার সরাসরি চরম লক্ষ্যের সাথে সংযুক্ত ছিল। 2 নম্বর হচ্ছে পরাবিদ্যার দ্বারা আত্মমুক্তি ও পরমাত্মাকে উপলব্ধি করা যায়, তাই বলা হতো স্ববিদ্যা যা বিমুক্তেয়। 3 নম্বর ব্যক্তির দেহ, মন, বুদ্ধি, সামাজিক জীবন, নৈতিকতা, সৃজনশীলতা ইত্যাদি বিকাশের দ্বারা পরাবিদ্যা অর্জিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে, যে পরাবিদ্যার দ্বারা মোক্ষ লাভ সম্ভব। 5 নম্বর আত্মসংযম ও যোগ সাধনার দ্বারা পরাবিদ্যা অর্জন করা যায়। 6 নম্বর পরাবিদ্যা অপর নাম ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মবিদ্যা। 7 নম্বর কি বলেছে, যে এর পাঠ্যক্রম ছিল 4টি বেদ, 6 বেদাঙ্গ, বেদান্ত সহ ইতিহাস, পুরাণ, দেববিদ্যা, জীববিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্ববিদ্যা, রাশিবিদ্যা ইত্যাদি। 8 নম্বর কি বলেছে, যে প্রধানত ব্রাহ্মণরাই পরাবিদ্যা অনুশীলন করতে পারত। পরে হচ্ছে অপরাবিদ্যা বৈশিষ্ট্য। 1 নম্বর কি বলেছে, যে অপরাবিদ্যা বিদ্যা সরাসরিভাবে শিক্ষার আপাত লক্ষ্যের সাথে যুক্ত। 2 নম্বর এই শিক্ষার দ্বারা মানব বাস্তব জীবনের উপযোগী ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে। 3 নম্বরে কি বলেছে, যে এই বিদ্যার দ্বারা পার্থিব দায়িত্ব পালনের প্রয়োজনীয় জ্ঞান দেওয়া হতো। 4 নম্বরে বলেছে, যে পরাবিদ্যায় বা পরাবিদ্যালয়ে ক্ষত্রিয় ও বৈশ্যদের বিষয় ছিল, বা বিশেষ করে ক্ষত্রিয় আর বৈশ্যরা এই পরাবিদ্যায় শিক্ষা গ্রহণ করতে পারত। 5 নম্বর কি বলেছে, যে পাঠ্যক্রম ক্ষত্রিয় রাজনীতি, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র, দণ্ডনীতি, চিকিৎসাবিদ্যা এই সমস্ত বিষয় হচ্ছে ক্ষত্রিয়রা শিক্ষা গ্রহণ করত, বা তাদের পাঠ্যক্রমের মধ্যে এই সমস্ত বিষয়গুলো ছিল। আর বৈশ্যদের কি ছিল? বৈশ্যদের ছিল পশুপালন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। 6 নম্বর কি বলেছে, যে অপরাবিদ্যা নিকৃষ্ট বিদ্যারূপে পরিগণিত ছিল। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।